আলাইকুম। আপনি আমগো ম্যাডাম জান্নাত আপা না? হ, তাই তো। এই তুই কাছে এসে কথা বলছ কেন? হ্যাঁ, দূরে যা। আর তুই কে রে? হ্যাঁ, আমার নাম জানলি কেমনে? আরে আপা মনি, আপনি আমার চিনতে পারেন নাই? আমি হইলাম মোবারক, আপনাকে বাড়ির কাজের লোক। এই ছোট লোক, চাকরের বাচ্চা, কই ছিল এতক্ষণ? হ্যাঁ, এতক্ষণ লাগে আসতে? আর তুই জানিস না আমি ওয়েট করে পছন্দ করি না? আপা মনি, আমি তো অনেক আগেই চলে আসতাম, আপনার জন্য গাড়ি আনতে যাই দেরি হয়ে গেল। চলেন গাড়িতে ওঠেন। কোথায় চড়বো? গাড়ি কই? কি কন, কালা চশমা পরে আছেন তো, এই জন্য দেখতে পাইতেছেন না। এই যে দেখেন 3 চাক্কার গাড়ি, উইটা পড়েন। এই তোর কি মনে হয় আমি এটাতে চলে যাব? হ্যাঁ হ্যাঁ, ছোট লোকের বাচ্চা। আমি স্টাডি করে আসছি লন্ডন থেকে, আর তোর গ্রামের 14 গোষ্ঠীতে আমার মতো শিক্ষিত কেউ আছে? হ্যাঁ, আর আমি বসবো এই ভ্যান গাড়িতে? ইম্পসিবল। শোন, তুই একটা কাজ কর, আমার জন্য একটা গাড়ি নিয়ে যা, আমি গাড়িতে করে যাবো। আপামনি, 4 চাক্কা অনেক খুঁজছিলাম, কিন্তু কোনো জায়গায় পাই নাই। গেরাম তো 4 চাক্কা নিয়ে কেউ ঘুরে না, এর জন্য পাই নাই। এই গাড়িটা পাইছি, এইটাই উঠেন, অনেক আরাম পাইবেন। তোকে বলছি না আমি এটাতে চড়তে পারবো না? আপামনি, আপনার আব্বার ছাড়া তো এই গ্রামে কারো গাড়িই নাই। আর আপনার আব্বার যে গাড়ি, সেইটা তো গ্যারেজে গ্যারেজে পড়ে আছে, এই জন্য আনতে পারি নাই। তাই এই গাড়িটা নিয়ে আইলাম, উইঠা পড়েন, দেখবেন আরাম পাইবেন। আপনি যদি সারাদিন এই জায়গায় দাঁড়ায় থাকেন, একটা 4 চাক্কা পাইবেন না। আপনি যদি আমার গাড়িতে না যান, বাড়িতেও যাইতে পারবেন না। এখন চিন্তা করেন কি করবেন। তোর সাথে তো কথা বলে লাভ নেই, বাবার সাথে বোঝাপড়া করবো। ইট পাটকেল বইরে নিয়েছেন নাকি? কোথায় বসবো? এই বসেন, সামনে বসেন। এখানে বসি। জি, বসেন। আচ্ছা ম্যাডাম, লন্ডনে ভ্যান গাড়ি নাই? এই তোকে এত পেছন পাড়তে কে বলছে? হ্যাঁ, ঠিক মতো গাড়ি চালা। আপনার কথা শুনে বুঝতে পারছি লন্ডনে ভ্যান গাড়ি নাই। দেখছেন কি সুন্দর মুক্ত হাওয়া, আহ কি শান্তি, এসির বাতাস ফেল। আর একটা এই ধরনের কথা যদি বলিস না, একদম মুখ ভেঙে দিব। যা। মামা, মিষ্টি আর শরবতের ব্যবস্থা আমি করে দিয়েছি, কোনো চিন্তা নেই। মিষ্টি আর শরবতের ব্যবস্থা তো হলো, ফুলের মালা কোথায়? সব ব্যবস্থা হয়ে গিয়েছে, ওইটা তো সাইফুলের দায়িত্ব ছিল। তো সাইফুলটা কোথায়? এই তো মামা, ফুল রেডি। বাহ, ফুল রেডি। হ্যাঁ, আরে আমার মেয়ে আজকে লন্ডন থেকে লেখাপড়া শেষ করে দেশে ফিরছে, এই জন্য ফুলের ব্যবস্থা করা হয়েছে। এই ফুলের মালা দিয়ে তাকে বরণ করা হবে। আমার মেয়ে হচ্ছে এই গ্রামের সবচেয়ে শিক্ষিত একজন। এই যে চলে আসছে আমার রাজকন্যা, চলে আসছে। এই দাঁড়িয়ে আছিস কেন? স্লোগান দে। জান্নাত আপার আগমন, শুভেচ্ছা স্বাগতম, জান্নাত আপার আগমন, শুভেচ্ছা স্বাগতম, জান্নাত আপার আগমন, শুভেচ্ছা স্বাগতম, জান্নাত আপার আগমন। শুভেচ্ছা স্বাগতম। বন্ধ কর, যা ফুলের মালা দিয়ে বরণ করে নে আমার মেয়েকে, যা। কিরে মা, তুই এভাবে নেমে আসলি কেন? আরে আমি তোকে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য ব্যবস্থা করেছি। বাবা, তুমি এখন আমার কথা শুনবে নাকি আমি আবার দেশের বাইরে চলে যাবো? আরে না 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 না, কি বলছিস? দেশের বাড়ি চলে যাবি? এই মাত্র আসলে আবার চলে যাবি? মা, কি হয়েছে বলতো, ঘটনাটা বলতো, কি হয়েছে? আমি এতদিন পর দেশের বাইরে থেকে আসছি, হুম? কি তুমি আমাকে গাড়ি পাঠাবার, তা না পাঠায় তুমি পাঠাইছো এই ভ্যান গাড়ি। কি বলছিস মা? মোবারক, তোকে আমি বলেছিলাম আমার গ্যারেজের সবচেয়ে দামি গাড়ি নিয়ে আমার মেয়েকে নিয়ে আসবি, তুই ভ্যান দিয়ে নিয়ে এসেছিস কেন? স্যার, আমি যে আপনার গাড়িটা নিয়ে যাবো, আপনার গাড়িটা তো গ্যারেজে নষ্ট হয়ে পড়ে আছে, আমি কেমনে নিয়ে যাবো? আমি যদি গাড়ি ঠিক করে তারপরে আনতে যাই, তাহলে তো ম্যাডামের আর বাড়িতে আসা হয় না। এর জন্য চিন্তা করলাম গ্রামের সবচেয়ে ভালো গাড়ি নিয়ে আমি ম্যাডামের আনতে যাবো। এই যে ভ্যান গাড়ি নিয়ে আসলাম, মুক্ত হাওয়া, আহ গ্রামের মুক্ত হাওয়া খাইতে খাইতে ম্যাডাম বাড়ি চলে আসছে। বাবা,
ওকে না একদম চুপ থাকতে বলো, পুরো রাস্তা আমাকে জ্বালাইছে। একদম চুপ, কথা বলবি না। মা, যাবার হয়েছে, তুই কিছু মনে করিস না। যা রুমে যা, ফ্রেশ হ, আমরা একসাথে বসে খাবো। যা ঠিক আছে আপু, চলো। আবার তুমি বলছো জন্য যাচ্ছি খালি। যা 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 যা, পাগলি মেয়ে। এই আস্তে 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 আস্তে। স্যার, আপনার মায়েরা কেমন যেন খাসের মার্কা। একদম কথা কম বলবি, খবরদার উল্টা পাল্টা কথা বলবি না। যা, আমার মেয়ের দিকে খেয়াল রাখবি, আর লাগেজটা ভালো মতো নিয়ে যা। যা। ঠিক আছে, মনে দিয়েছে কি ইট পাথর বেড়ে নিয়েছি। আমার মেয়ে রাজকন্যা জান্নাত, হ্যাঁ, এই গ্রামের সবচেয়ে শিক্ষিত একজন। লন্ডন থেকে দেশে ফিরেছে, চারটিখানি কথা না। ম্যাডাম, এই নিন আপনার দুধ। মানে আপনার জন্য দুধ নিয়ে আইছি, খেয়ালাম। এই ছোট লোক, আমার রুমে যে আসছোস, পারমিশন নিছোস? হ্যাঁ, কে আসতে দিছো তোকে? হ্যাঁ, আমারে তো কেউ আসতে কয় নাই। শুনেন, এই বাড়ির প্রত্যেকটা রুমে যাওয়ার অনুমতি আমার আছে, কারণ আমি এই বাড়ির কাজের লোক। যখন ইচ্ছা তখন আমি যে কোনো রুমে ঢুকে পড়তে পারি, কোনো অসুবিধা নাই। আচ্ছা তোর কি সমস্যা বলতো? তুই কি চাস আমি পাগল হয়ে যাই, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? হাই হাই, আপনি এসব কি করেন? আপনার মতো একটা সুন্দরী মানুষ যদি পাগল হয়ে যায় তাহলে চলবো নাকি? কখনো পাগল হইবেন না আপনি। তুই যদি পাগল বানাইতে না চাস, দয়া করে এখান থেকে যা। আচ্ছা ঠিক আছে, চলে যাবো। আমি তো এই জায়গায় থাকতে আহি নাই। হ্যাঁ, আমি তো দুধটা নিয়ে আইছি, দুধটা খান, আমি চলে যাই। এই ছোট লোক, তুই কি কথা বুঝতে পারছ না? হ্যাঁ, আমার তোকে বিরক্ত লাগতেছে, এখান থেকে যা। আচ্ছা, ছোট লোক বড় লোক সব বুঝলাম, ওইটা কোনো সমস্যা না। সমস্যা হইতেছে দুধ না খাইলেই বেশি সমস্যা হয়ে যাবো। আপনি একটু দুধ খান, তারপর আমি চলে যাচ্ছি। কি ব্যাপার বাবা, তুই আপুকে এভাবে জ্বালাচ্ছিস কেন? আমি তো জ্বালাই নাই, আমি শুধু দুধটা নিয়ে আইছি এই যে ম্যাডাম রে খাওয়ানোর জন্য। খাইতেছে না, একটু কর না। আচ্ছা, আমি একটা জিনিস ঠিক বুঝলাম না, বিদেশ থেকে যারা লেখাপড়া শিক্ষা আসে তারা কি গরিবের কষ্ট বুঝে না? আমি কত কষ্ট কইরা এই যে দুধটা বানায় আনলাম, গরম করে আনছি তার লেগা শুধুমাত্র, আর সে আমারও ছোট লোক মোটো লোক বাইর করে দিতেছে। দেখ মোবারক, তুই কিন্তু বেশি বেশি কথা বলছিস। তুই যদি এভাবে কথা বলতে থাকিস না, আমি কিন্তু তোর মাথা ফাটিয়ে দেবো। আপনি এমন করতেছেন কে? আরে, আপনার বড় বোনের কি সোয়া পাইছেন নাকি? সবসময় দিয়ে আমার লাগে ভালো কথা কন, অন শেষের মতো কথা করতেছেন কেন? আমি কি এই জায়গায় থাকতে আইছি? আমি তো দুধটা নিয়ে আইছি, এই দুধটা খাইলেন চেনে নাও। আমরা তোর কোনো কথা শুনতে চাই না, তুই এখন ঘর থেকে বের হ যা। এমনি এমনি তো আমি যাবো না, অনেক কষ্ট করে দুধটা গরম করে নিয়ে আইছি। দুধটা একটু হইলেও আমার সামনে খাইবেন, তারপর আমি যাবো। আপু, কষ্ট হলেও দুধটা একটু খাও, না হলে চাকরের বাচ্চা এখান থেকে যাবে না। সবাই মিলে আমার মাথা পাগল করে দিচ্ছ। দুধ খাইলে শান্তি তো? আচ্ছা দেখ, হয়েছে, ধর এবার নে। হ, অনেক শান্তি পাইছি। আমার সামনে একটুখানি খাইছেন, এতেই শান্তি। পুরাটা খাইলে আরো শান্তি পাইতাম। ওই যে কইতেছি কি, আপনার বোনকে একটু খাওয়াই দিয়ে আমি চাই। তুই বলতো এই পাগল ছাগল বাবা কই থেকে ধরে আনছে? হ্যাঁ, অদ্ভুত একটা লোক। রাগ করো না আপু, ছেলেটা একটু সাদাসিধা কিন্তু অনেক ভালো মানুষ। ভালো না ছাই, আমি না ওদের মতো ছোট লোকদের খুব ভালো করেছি। আপু এসব বাদ দাও তো, আগে বলো তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি, বস। আপু তোমার সাথে কিন্তু আমার আজকে অনেক কথা আছে। মুবারকের মা, ও মুবারকের মা, আল্লাহ রে, কই গেলা? এদিকে আয়ো। কি হইলো? হ্যাঁ, আহ। ডাকতেছো কেন? আমার একটু উঠাও। উঠো। আমার একটু বাবা। মুবারকের মা, আমার জানি কেমন লাগতেছে, দমটা বন্ধ হয়ে আইতেছে। মুবারকের মা, আমার যদি একটা কিছু হয়ে যায় তুমি আমার মাফ করে দিও। আমি তোমার লাগা কিচ্ছু রাইখা যাইতে পারলাম না। কেন তুমি এই সমস্ত কথা কইতাছো? হ্যাঁ, তোমার কিচ্ছু হইব না, তুমি আগের মতো ঠিক হয়ে যাইবা। আমারে সান্ত্বনা দিও না।
আমি জানি আজ না হয় কাল আমার মরণ হইব, আমারে তোমরা কেউ ধরে রাখতে পারবো না। যখন এটা তখন বোঝা যাইব। এখন তুমি চুপ করো, আমি তোমার ওষুধ দিতেছি, খাইয়া ঘুমায়া পড়ো। কি গো, তুমি আমার দিকে এইভাবে তাকায় আছো কেন? ওষুধ দেও। তোমার ওষুধ তো শেষ হয়ে গেছে, তাই তুমি চিন্তা করো না, কাল আমি ডাক্তারের কাছে যাইয়া তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। তুমি যে ওষুধ আনবা, তোমার কাছে কি টাকা আছে? টাকা নাই। এই সংসারটা তুমি কত কষ্ট করে চালাইতেছ আমার জন্য, ওষুধ আনবা কেমনে? শোনো, কাল আমি মুবারকের কাছে যাইয়া সেইখান থেকে কিছু টাকার ব্যবস্থা কইরা নিয়ে আসো। ঠিক আছে, তুমি আমার একটু পানি দাও। আল্লাহ, আমি তোমার জন্য কিছুই করতে পারতেছি না, তোমার কষ্ট দেখে আমার বুকটা ফাইটা যাইতেছে। আল্লাহ, তুমি আমার হায়াত থেকে নিয়া আমার স্বামীর হায়াতটা বাড়াইয়া দাও, ওর কষ্ট কমাইয়া দাও। চল। আচ্ছা মারিয়া, তোর না একটা বিয়ে ঠিক হয়েছিল, ভেঙে গেল কিভাবে? আর বলো না আপু, ঘটক ছেলে দেখাইছে সোনার হরিণ, কিন্তু বিয়ের আগের দিন ধরে আনছে ভেড়ার বাচ্চা। আচ্ছা বলো, আমি একটা ভেড়ার বাচ্চাকে বিয়ে করব? কি বলিস এগুলা? তোর কথা তো আমি কিচ্ছু বুঝি না। ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে বলছি। যখন ছেলের ছবি আমাকে দেখাইছে তখন আমার তো পছন্দ হয়েছে, আমি তো বিয়ের দিন হ্যাঁ বলে দিয়েছি। কিন্তু ছেলেকে বিয়ের আগের দিন সরাসরি দেখে আমার চোখ তো কপালে উঠে গিয়েছে। ছেলের মাথায় চুল নাই, মুখে দাঁত নাই, পুরো 80 বছরের বুড়া ধরে নিয়ে এসেছে আমার জন্য। তো বিয়ে করলি না কেন? ভালোই তো হতো, 80 বছরের একটা লোককে নিয়ে সংসার করতি। আপু, তুমিও মজা করছো? ঠিক আছে, করো, সবাই মজা করো। সবাই যখন মজা করছে তুমি কেন বাদ দিবে? তুমিও মজা করো। আচ্ছা ঠিক আছে, আর মজা নেব না, হয়েছে? খুশি? কি ব্যাপার, আপনি এখানে কি করতে এসেছেন? আমার পোলা মুবারক, ওর লগে একটা কথা কওয়ার লেগে আইছি। কই আমার পোলা? মুবারক, মুবারক, ও বাজান, তোর মাই আইছে, এদিকে আয়। আয় মহিলা, কি সমস্যা আপনার? হ্যাঁ, এটা ভদ্রলোকের বাসা, এরকম চিল্লাচিল্লি করছেন কেন? আমার ভুল হয়ে গেছে মা, আমি বুঝতে পারি নাই। আমার পোলাটার একটু ডাইকে দেন মা। ডেকে দিতে পারি, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। কি করতে হইব মা? আপনি কোন, আমি এক্ষুনি কইরা দিতেছি। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার শাড়ি দিয়ে আমার জুতাটা মুছে দিতে হবে। আর আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনার ছেলেকে ডেকে দিন। মা গো, আমার পোলার লগে দেখা করাটা খুবই জরুরি। আপনার ছেলের সাথে দেখা করা যখন আপনার এতই জরুরি, তাহলে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? যে কাজটা দিয়েছে সে কাজটা করেন, তারপরে ছেলের সাথে দেখা করে চলে যান। কি হলো, তাকিয়ে আছেন কেন? যেটা বললাম সেটা করেন। আপনি যদি এটা করেন তাহলে আপনার ছেলের সাথে আপনাকে দেখা করাই দেব। মা, তুমি এগুলো কি করতেছো? হ্যাঁ, তুমি তোমার আসল দিয়া আপামনির জুতা পরিষ্কার করে দিতেছো কেন? হ্যাঁ দিচ্ছে তো, এখানে সমস্যা কোথায়? তুই হচ্ছিস সে বাড়ির চাকর, তো তোর মাও তো সেই হিসেবে চাকরই। এখানে প্রবলেম কি হলো আমি বুঝলাম না। আপনি কোনোদিন দেখতেও পারবেন না, কারণ আপনার তো মা নাই। মার মর্ম আপনি কোনোদিন বুঝবেন না। আপনি যদি মায়ের মর্ম বুঝতেন তাহলে কোনোদিন মায়ের বয়সী একটা মানুষকে দিয়া তার আসল দিয়া আপনার এই জুতা পরিষ্কার করাইতেন না। আমি হইলাম আপনাকে বাড়ির কাজের লোক, আমার মা কিন্তু এই বাড়ির কাজের লোক না। যদি প্রয়োজন হয় আমারে বলতেন, আমি আমার গেঞ্জি খুইলা মুইসা দিতাম, কিন্তু আমার মায়েরে দিয়া এই জুতা পরিষ্কার করানো আপনার ঠিক হয় নাই।
মুবারক, সামান্য একটা বিষয় নিয়ে তো রিয়াক্ট করার কি আছে? আপনাদের কাছে এই বিষয়টা ছোট হইতে পারে, কিন্তু আমার কাছে এই বিষয়টা অনেক বড়। আমার মা আমার কাছে জান্নাত। এই চুপ কর, তোর মা তোর কাছে কি, এগুলো আমার কাছে যায় আসে না। বিরক্ত কর। এই চুপ। মা, তুমি কেন ওই ম্যাডামের জুতা পরিষ্কার করে দিতেছিলা? বাজান, আমি যদি জুতা পরিষ্কার করে না দিতাম তাহলে তোর লগে দেখা করতে দিত না। তাই বলে তুমি জুতা পরিষ্কার করবা? ভাবিয়া, আপনি কেমন আছেন? জি ভাইজান, আমি ভালো আছি। মোবারক, কি হয়েছে বলতো? এখানে অনেক চিৎকার চেঁচামেচি শুনলাম। স্যার, আমাকে ছোট ম্যাডাম আমার মায়ের এই আসল দিয়া তার জুতা পরিষ্কার করে নিছে। আমি আমার মেয়ের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমার মেয়েটা তো ছোট, অনেক রাগী, অনেক সময় অনেক ভুল করে ফেলে। প্লিজ আমার মেয়েকে আপনি ক্ষমা করে দিন। আরে না না, মা জননী ছোট মানুষ, বুঝতে পারে নাই। আমি আসলে কিছুই মনে করি নাই। মা, তুমি হঠাৎ এই বাড়িতে আইলা কেন? বাজান, তোর বাপের ওষুধ শেষ হয়ে গেছে। লোকটা দিন দিন আরো অসুস্থ হইয়া যাইতেছে, হাঁটা চড়াতে কষ্ট হয়। তাই ভাবলাম যে তোর কাছে আইসা যদি কয়টা টাকা নিয়ে ওষুধ কিনতে পারতাম। কিন্তু মা, তুমি এমন সময় আইছো, আমার হাতে তো কোনো টাকা নাই, তোমারে কেমনে ওষুধ কিনতে দিব? আব্বার ওষুধ শেষ হয়ে গেছে, আরো বেশি অসুস্থ হইতেছে। আমি যে কি করবো বুঝতে পারতেছি না। এখানে বুঝার কি আছে? হ্যাঁ, এক কাজ করুন, আরে ধরুন না প্লিজ, আর লজ্জা পাওয়ার কিছু নেই। এখন এটা দিয়ে ওষুধ কিনবেন। আর মোবারক, মা যাওয়ার আগে খেয়ে দিলাম। ভাবি, আমি আসি। বাজান, লোকটা আসলে খুবই ভালো মানুষ, কতজনের উপকার করিয়া বেড়ায়। জীবনে যদি কোনোদিন সুযোগ পাস, তুইও একটা উপকার কইরা দিস। আচ্ছা ঠিক আছে মা, অন কথা কইতে হইব না, চলো এটা খাইবা, আসো। না বাজান, তোর বাপের একলা ঘরে রেখে আইছি। কোনো অসুবিধা নাই, সেটা খাইয়া গেলে সমস্যা হইব না, চলো তো। আমি আসো। আগে যাইয়া ওষুধ কিনি, তারপর না হয় যাবো না। আজকে যাই বাজান, তুই যা। ঠিক আছে। কি গো, তুমি আবার বাইরে বাইরে এলে কেন? মোবারকের মা, ঘরে বইসা থাকতে আর ভালো লাগতেছে না, তাই একটু ভাবলাম যে বাইরে যাই। ঘরে শুয়ে বইসা থাকতে কার আর কত ভালো লাগে, কিন্তু এই যে তুমি একলা একলা বাইরে আইছো, যদি পয়রা যায় একটা দুর্ঘটনা ঘটতো তখন কি হইতো? মোবারক কি তোমার কিছু কইছে? ও তোমারে টাকা দিছে? মুবারকের কাছে কোনো টাকা পয়সা নাই, তো ওর মালিক এই যে দেখো, তোমার অসুখের কথা শুই না আমারে কিছু টাকা দিল। জানো, মুবারকের মালিক না খুব ভালো মানুষ, এই দেখো 2000 টাকা দিছে। তুমি ঠিকই কইছ, চৌধুরী সাহেব আছে বইলই এখনো আমরা 2 বেলা 2 মুঠো ভাত খাইয়া বাইসা আছি, আনাইলে তো কই মইরা যাইতাম। থাক, এই কথা আর টানার দরকার নেই। এখন আমার কাছে টাকা আছে, তোমারে ঘরে রেখা আমি ওষুধ আনতে যাবো। চলো ঘরে চলো, উঠো উঠো, আস্তে আস্তে।
আমার মেয়েকে পছন্দ করো, আমার মেয়েও তোমাকে পছন্দ করে। তোমাদের পছন্দের মধ্যে আমি আসলে বাধার কারণ হয়ে দাঁড়াতে চাচ্ছি না। এই জন্যই তোমার সাথে আলাপ পরিচয় হওয়ার জন্যই তোমাকে ডেকেছি। আঙ্কেল, জান্নাতকে আমি ভালোবাসি, জান্নাতকে বিয়েও করতে চাই। আপনি চাইলে এই মাসে আমরা বিয়ের কাজটা শেষ করতে চাই। বাবা বলছিলাম না রবিন অনেক ভালো ছেলে। এখন তো বুঝলে আমি কোনো ভুল মানুষ সিলেক্ট করিনি। মা, তুই হচ্ছিস আমার মেয়ে, তুই কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারিস না। তোর উপরে আমার সেই কনফিডেন্স আছে। আঙ্কেল, আমি একটা কথা বলতে চাই। বলো, কি কথা বলতে চাও? সত্য কথা বলতে আঙ্কেল, বিয়ের পর আমি বিদেশে সেটেল হতে চাই। ব্যবসা বাণিজ্য যা আছে আমি ওখানেই করতে চাই, আর জান্নাতকেও সাথে নিয়ে যেতে চাই। তোমার বিদেশে যাওয়ার কি দরকার? হ্যাঁ, জান্নাত হচ্ছে আমার একমাত্র মেয়ে। আল্লাহ না করুক আমার যদি কিছু হয়ে যায়, আমার বিষয় আশয় ব্যবসা বাণিজ্য সব তো জান্নাতই দেখাশোনা করবে, তাই না? ওরই তো হবে। তুমি এক কাজ করো না, দেশে মাটিতে কিছু করার চেষ্টা করো। যদি সমস্যা হয়, আমার ব্যবসা বাণিজ্য আছে, সেটা দেখো। হ্যাঁ, বাবা তো একদম ঠিক কথাই বলছে। আমি বাবাকে ছেড়ে কোথাও যেতে চাই না। তুমি এখানে থাকো না, বাবার বিজনেস তো দেখাশোনা করলা। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাতে আমি রাজি। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। এই মা, এক কাজ কর না, রবিন এসেছে, তুই আমার পুরো বাড়িটা ঘুরিয়ে দেখা। ঠিক আছে বাবা, চলো তোমাকে বাসা ঘুরে দেখে। স্যার, হুম? আপনি যদি কিছু মনে না করেন তাহলে ছোট বোন একটা বড় কথা কই। তুই আবার কি কথা বলতে চাস, বল। জানি আমার কথা তো আর বিশ্বাস করবেন না, আমি হচ্ছে গরিব গোড়া মানুষ, এই বাড়ির কাজের লোক। কিন্তু কইতেছিলাম কি, জাল লগে ম্যাডামের বিয়া দিতেছেন, লোকটারে আমার কেমন যেন সুবিধার মনে হয় না। এই, তোর এমনটা কেন মনে হলো? রবিন সুবিধার মানুষ না? স্যার, আমি কিন্তু মানুষ চিনতে পারি। লোকটারে যতটা সহজ সরল মনে হয়, ওই লোকটা কিন্তু এতটা সহজ সরল না, ভিতরে প্যাস আছে, প্যাস। মোবারক, তুই আমাকে মানুষ চিনাবি না। আমি রবিনকে দেখেই বুঝেছি ছেলেটা খুবই ভালো। আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না। একটা কথা আছে না, গরিবের কথা বাসি হলে ফলে, যখন ক্ষতি হয়ে যাইব তখন বুঝবেন। এত কথা কেন বলছিস? যা তো, এখান থেকে যা। আসুন, রবিন এসেছে, ভালো মন্দ রান্না কর, ভালো ভালো আইটেম রান্না করবি। হ্যাঁ, যা। ঠিক আছে, আপনি যেহেতু কইতাছেন ভালো ভালো রান্না করুন, আপনার কথা তো আর ফেলতে পারি না। যা। তারপর বলো, বাবার সাথে কথা বলে তোমার কেমন লাগলো? ভালো লেগেছে অবশ্য, কিন্তু আমার না ভয় হচ্ছিল, যদি তোমার বাবা আমাকে মেনে না নেয় তাহলে আমি তো তোমাকে আমার জীবন থেকে নিয়ে যাই। যাক, এটা ভেবে ভালো লাগছে যে তোমার বাবা আমাকে মেনে নিয়েছে। হ্যাঁ, তুমি তো ভয় পাবেই। তোমাকে আমি কি বলেছিলাম, আমার পছন্দ আমার বাবার পছন্দ, আর আমি বাবাকে যা বলি বাবা তাই শোনে। হ্যাঁ, সেটা অবশ্য তোমার বাড়িতে এসে আমি বুঝতে পেরেছি। তোমার বাবা অবশ্য তোমাকে খুব ভালোবাসে, খুব বিশ্বাসও করে। সেটাই ভালো, আমাদের বিয়ে যত তাড়াতাড়ি হয় ততই ভালো। হ্যাঁ, এত চিন্তা করতে হইব না, আপনাকে বিয়া খুব তাড়াতাড়ি হয়ে যাইব। এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করিস? হ্যাঁ, তোকে এখানে কে আসতে বলছে? ম্যাডাম, এটা কথা কোন তো, প্রতিনিয়ত একই কথা কেন কোন? আমি তো জানি আমি একটা ছোট লোকের বাচ্চা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী হচ্ছে গরিব মানুষ। আপনাকে বাড়িতে কাম কইরা যে টাকা পয়সা পাই ওইটা নিয়ে আমার সংসার চালাই, শুধু শুধু একই কথা কয়ে আমারে কেমন জানি একটু ছোট করার চেষ্টা করে। ছোট লোকের বাচ্চা, ছোট লোকে মালিকের সঙ্গে তর্ক করছিস, তাই না? একদম ঠিক কাজ করছো, ওকে না আরেকটা থাপ্পড় দাও। আমি কই তর্ক করলাম? আমি তো কোনো তর্ক করি নাই, আমি যেইটা সেটাই তো কইলাম আর কি। এই ছোট লোক, তুই আর একটা কথা বলবি না, আর একটাও যদি কথা বলিস না জুতা দিয়ে পিটিয়ে তোকে এখান থেকে বের করে দেবো। যা। রবিন যে কয়দিন থাকবে তুই ওর আশেপাশেও আসবি না, আর ভুল করেও যদি আসিস তাহলে তোর খবর আছে। ঠিক আছে, আর কিছু কমু না। এলন, আপনার গোলেগা এই যে জুস নিয়ে এসেছি, খেলুন। চলো যা। তোমার বাবার সঙ্গে যখন কথা বলছিলাম না,
এই ছোট লোকের বাচ্চাটা আমার দিকে না কেমন ভাবে তাকাচ্ছে। তুমি না এগুলো নিয়ে পড়ে আসছো। কাজের লোকের কথা এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। জুসটা খেয়ে নাও। আরে বাবা তুমি চিন্তা করতেছো কেন? শোনো, কয়দিন পরে কোটিপতির একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে হইতেছে। বিয়ের পরে সব টাকা পয়সা তো আমার হবে, আর তুমি যখন যেটা চাইবে তখন তুমি পাবে সেটা। এই দেখো, এটা কোনো কথা বলে তুমি? এর আগে ধরা পড়ছি কখনো? অভিজ্ঞতা আছে না আমার? আরে আমি তোমাকে ভালোবাসি, আমি তো জান্নাতকে ভালোবাসি না। আমি তো জান্নাতকে শুধু টাকার জন্য বিয়ে করতেছি, কেন বোঝো না? আমি আগেই বুঝতে পারছিলাম তুমি টাকার জন্য ম্যাডাম রে বিয়ে করতেছো। আমার কথা তখন বড় স্যার বিশ্বাস করে নাই। তুমি বিয়া করবা তাই না? তোমার বিয়া করার স্বাদ আমি মিটাইতেছি। শোনো, কালকে তাহলে আমি ফ্রি হয়ে তোমাকে ফোন দিই। আর কালকে ফোনে কথা বলবো তো, অসুবিধা নাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ আচ্ছা। আমি তোর সব মতলব বুঝতে পারছি। তুই ভালোবাসার নামে নাটক করছিস। কে কে ওখানে? আমি তোর জম। তোর প্রাণ নিয়ে যাব আমি। কি বলতেছো তুমি? খবরদার খবরদার, উল্টো পাল্টা কথা বলবো না। তুমি আমার মাফ করে দাও। তুমি আমার কোনো ক্ষতি করো না। তুই মিথ্যা কথা বলেছিস। আমি কোনো মিথ্যাবাদী পছন্দ করি না। এই তুমি কি বলতেছো এগুলা? তুমি আমার মাফ করে দাও। আরে কয়দিন পর আমার বিয়া, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। কয়দিন পর আমার বিয়া। তোর কোনো ক্ষমা নেই, তোর কোনো ক্ষমা নেই। তুই অন্যায় করেছিস, তোর শাস্তি হবে। তুমি আমার মাফ করে দাও। দেখো আমি খুব অসহায় একটা মানুষ। আচ্ছা ঠিক আছে, তুমি যখন যেটা বলবো আমি তখন সেটা করবো। তুমি আমার মাইরো না, তুমি আমার মাফ করে দাও। মাফ করে দাও তুমি আমার। হ্যাঁ, আজ রাতে তোর শেষ রাত। তোর প্রাণ আমি নিয়ে নেব। তুমি আমাকে মাইরো না। তুমি আমার মাইরো না। তুমি যা বলবো আমি 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 তাই শুনবো। আমি আমি কি ব্যাপার দুলা ভাই, আপনি একা একা কার সাথে কথা বলছেন? ভূত ভূত জানলার ওখানে ভূত ভূত দেখছি আমি। কি বলছেন আপনি? ভূতের সাথে কথা বলছেন? এই দুলা ভাই, আপনি ঠিক আছেন তো? আপনার জ্বর আসেনি তো দেখি? না, সবকিছু তো ঠিকই আছে, তাহলে কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আরে আমি উল্টা পাল্টা কথা বলতেছি না, আমি সত্যি সত্যি ভূত দেখছি। তোমাকে বাড়িতে ভূত আছে? শোনেন দুলা ভাই, এ বাসায় কোনো ভূত নাই, আপনি উল্টাপাল্টা কথা বলছেন কেন? আরে বিশ্বাস করতেছো না কেন? সত্যি সত্যি ভূত আছে। ভূত এসে আমার মারতে চায়, বলে যে আমার একদম চিরতরে শেষ করে ফেলবে। আমার আমার মারতে চায়, ভূত আছে মানে। আচ্ছা ঠিক আছে, আপনি যা বললেন তাই। এখন শুয়ে পড়েন, আমিও যাচ্ছি, ঘুমিয়ে পড়ি। এসব আবল তাবল কথা শুনতে আমারও ইচ্ছা করছে না। আচ্ছা কই গো, উঠো, খাওনটা খায়া নাও, আমি তোমার জন্য রুটি বানায় নিয়ে আইছি। উঠো। মোবারকের মা, আমার খাইতে মন চায় না, তুমি খায়া নাও। আরে মন না চাইলে কি আর হইব? তোমার পেট বইরা খাইতে হইব, না খাইলে হাতে পায়ে শক্তি পাইবা কেমনি? খায়ালো। আমি যা খাই সবই তো বমির লগে বাইরে যায়, পেটে তো কিচ্ছু ধরে না। এই কথা কইলে হইব? হ্যাঁ, তবু তোমারে খাইতে হইব। নাও, আমি তোমারে খাওয়াইয়া দিতাছি।
আরে বাজান তুই? ও মা, তোমার কথা অনেক মনে পড়তেছিল, তাই চলে এলাম। আব্বা, তোমার শরীরের অবস্থা এখন কি? চৌধুরী সাহেব টাকা দেওয়ার পর নিয়মিত ওষুধ খাইতে পারতেছি, এখন শরীরটা একটু ভালো, কিন্তু ব্যথাটা যাইতেছে না রে বাপ। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আস্তে আস্তে তুমি সুস্থ হয়ে যাইবা। হ বাজান, আমি তোর বাপের এই কথাই কইতেছি। ঠিক মতো ওষুধ পানি খাইলে বেশি দিন বিছানা পইরা থাকতে হইব না। আগের মতো হাঁটাচড়া করতে পারবো, হাট বাজারে যাইতে পারবো, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, দেখো তুমি আগের মতো সুস্থ হয়ে যাইবা। বাজান, আমি তোর লেগে কয়টা খাওয়ার নিয়ে আসি, খাইয়ালো। না মা, এখন আমি কিছু খাবো না। মা জানো চৌধুরী বাড়িতে কি হইতেছে? না তো বাজান, জানি না কি হইতেছে। চৌধুরী সাহেব জান্নাত ম্যাডামের বিয়া ঠিক করছে। এটা তো ভালো কথা, তাইলে তুই ভয় পাইতেছিস কে? মা, সত্যি কথাটা শুনলে তুমি নিজেও ভয় পাইবা। চৌধুরী সাহেব যে পোলার লাগে মাইয়ার বিয়া ঠিক করছে, ওই পোলাটা একটা প্রতারক। কি কইতেছিস বাজান? ও মা, ওই লোকটা শুধুমাত্র টাকার লোভে পইরা জান্নাত ম্যাডামরে বিয়ে করতে চাইছে। এই বিয়া হয়ে গেলে তো চৌধুরী সাহেবের খুব ক্ষতি হইব, আর চৌধুরী সাহেব এসব কিছু জানে না। আমি চৌধুরী সাহেবরে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার কোনো কথা সে বিশ্বাস করে না। আমি তারে কইছি যে ওই লোকটা ভালো না, প্রতারক, আপনার মায়ারে শুধুমাত্র টাকার জন্য বিয়ে করতে চাইতেছে। কি শোনে কার কথা? গরিব মানুষ তো, আমার কোনো কথার দাম নাই। আচ্ছা শুন বাজান, তুই চৌধুরী সাহেব রে আবার ভালো করে বুঝাইয়া কইস। আচ্ছা মা, দেখি আমি কি করতে পারি। আচ্ছা মা, তাহলে আমি যাই। ও বাজান, খাবার খাইয়া যাবি না? না মা, চলে যাই। আমি আসলে কারো কিছু কই আসি নাই তো, আমার না দেখলে সমস্যা হবে। আমি যাই, ওই আব্বার দিকে খেয়াল রাখি। যা বাজান। চৌধুরী সাহেব এত বড় শিক্ষিত মানুষ হইয়া মানুষ চিনতে পারলো না, এত বড় একটা ভুল করতে যাইতেছে। নিজের মাইয়ার জীবনটা নিজেই নষ্ট করতে যাইতেছে। তুমি এটা নিয়ে এখনো চিন্তা করো না, ওইখানে আমাকে মোবারক আছে না, দেখবা সব ঠিক হয়ে যাবে। আচ্ছা নাও, খাইয়া নাও। কইছি না আমার খাইতে মন চাইতেছে না, আমারও সহায় দাও। আর একবার খাও, অল্প না খাইলে ওষুধ খাইবা কি কইরা? না, আমি খাবো না। দেখছো মামা, কাজের ছেলেটাকে কখন দুধ আনতে বলেছো? একটা কাজও ঠিক মতো করতে পারে না। আমাকে বারবার বলছি এই ছেলেটা ফাঁকি মারতেছে, চেঞ্জ করে ফেলো না। মা, বিশ্বস্ত কাজের লোক পাওয়া খুবই মুশকিল, চাইলে তো আর বিশ্বস্ত কাজের লোক পাওয়া যায় না। মোবারক, মোবারক, রাখ। এই আমাকে দুধ। মানে রবিন, শুনলাম তুমি নাকি গত রাতে ভূত দেখেছিলে? জি আঙ্কেল, আমি রাতের বেলায় ভূত দেখেছিলাম। আমি ভীষণভাবে ভয় পাইছি, মানে আমার সে কথা মনে পড়লে এখনো ভয় লাগতেছে। তো বাবা, হুম, আমি তো ছোট থেকে বড় হয়েছি এই বাসায়, হুম। কই কোনোদিন তো ভূত দেখিনি, তার এখন ভূতটা আসলো কোত্থেকে হুট করে? আমারও তো সেটাই কথা। আপু, আমার কি মনে হয় জানো, রবিন ভাইয়াকে কেউ ভূত সেজে ভয় দেখানোর চেষ্টা করেছে। কই, আমরা এতদিন আছি, আমরা তো একদিনও ভূত দেখলাম না। এই বাড়িতে যদি ভূত থাকতোই অবশ্যই আমরা কেউ না কেউ তো দেখতে পাইতাম। মারিয়া, আমিও ভাবছি কে ভূতের ভয় দেখালো। সাহেব, আপনি আমার দিকে এমনি করে তাকায় আছেন কেন? আমি কিন্তু কিছু করি নাই। মানে আপনি যেমন করে তাকায় আছেন মনে হইতেছে কি আমি ভূত। আমি কিন্তু ভূত না, আমি মানুষ। তুই গত রাতে কোথায় ছিলি? গতকাল রাইতে আমি কই আর থাকবো, ঘরে ছিলাম, ঘুমাই পড়ছিলাম। সারাদিন এত খাটাখাটনি কইরা ওই শরীর আর চলতেছিল না, তাই আগে ভাগে ঘুমাই গেছিলাম। হ্যাঁ তাই তো, তুই মিথ্যা কথা কেন বললি? তুই যদি ঘরেই থাকবি তাহলে এতবার ডাকার পরেও তুই ঘর থেকে বেরোলি না কেন? এই যে লন্ডন থেকে পড়াশোনা করে আইসাই অশিক্ষিতের মতো একটা কথা কইলেন না। আমি কামলা মানুষ, সারাদিন খাটাখাটনি করছি, কইরা যে ঘুমাই পড়ছি। আর একটা মানুষ ঘুমাই পড়লে আপনার ডাক শুনবো? আর আপনি যে আমার ডাকছেন, যদি আমি শুনতে পাইতাম তাহলে তো আমি
সেই সময় বাইরে আসতাম, তাই না? ঠিক আছে, টেনশনে কিছু নাই। কে ভূত সেটা আমি নিজেই খুঁজে বের করব। প্রয়োজনে এই বাড়িতে ওজা ডেকে নিয়ে আসবো। আঙ্কেল, আপনাকে একটা কথা বলতে চেয়েছিলাম। বলো, কি বলবে? মানে বলছিলাম যে ওই জান্নাতকে নিয়ে আমি গ্রামটা একটু ঘুরে দেখতে চাই। আপনি যদি একটু অনুমতি দিতেন তাহলেই। ঠিক আছে, মোবারক, তুই এক কাজ করবি, ওরা যেহেতু ঘুরতে যেতে চাচ্ছে, গ্রামটা ঘুরে দেখবে, তুই যাবি, একদম ঠিকমতো দায়িত্ব পালন করবি, ওকে? না, এই যে সাহেব কইতেছিলাম কি, গেলাম তো তারা ঘুরবো, তাই না? আমার এই জায়গাতে কোনো কাম নাই, আমি কিসের জন্য তাকের সাথে যাবো? না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি যাবো। আমি যাই গ্রাম টেরাম সব ঘুরে দেখাবো। কইতেছি কি, আপনারা পরিবারের সবাই মিলেমিশে খান, হ্যাঁ? আমার ওই হাতের কাজটা সাইরা আসি, কাজ ফালাইছি, যাই। যা। বাবা, দুধ না? হ্যাঁ হ্যাঁ। আহা, গ্রামের এই যে মুক্ত বাতাস আমার যে কি ভালো লাগে। মানুষ যে কেমনে ওই যে শহর এই বিল্ডিং এর মধ্যে থাকে, এইটাই আমার বুঝে আসে না। আই মুবারক, আমি নদীর ওপাশে ঘুরতে যাব। কি কইতাছেন ম্যাডাম? নদীর ওপার ঘুরতে গেলে তো নৌকা লাগবে, এমনি তো যাইতে পারবেন না। আই কামলার ঘরে কামলা, সেটা আমি বুঝবো? সেটা বুঝবি তুই। যদি নৌকার দরকার হয় নৌকা খুঁজে বের কর। ম্যাডাম, এই জায়গা তো এই মুহূর্তে নৌকা পাওয়া যাইব না। নৌকা আমি কইতে আনবো? সেটা তোর ব্যাপার, আমি ওপাশে ঘুরতে যাব মানে যাব। ওই কামলার বাচ্চা, তোর ম্যাডাম নৌকা দিয়ে ঘুরতে যাচ্ছে আর তুই নৌকা ম্যানেজ করতে পারবি না? যা নৌকা ম্যানেজ করলে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, আপনারা এই জায়গায় দাঁড়ান, আমি নৌকার ব্যবস্থা করতেছি। নৌকা কই পাবো এখন? স্টুপিড একটা, সবসময় তোর বেশি কথা বলে। তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর, না? সুন্দর। স্টুপিডটা কোনো কাণ্ড জ্ঞান আছে? কতক্ষণ আগে বলে গেল নৌকা নিয়ে আসবে, এখনো পর্যন্ত খবর নাই। মেজাজ খারাপ হচ্ছে, আসলে ওকে কষে একটা থাপ্পড় দিব। আর তুমি কি দেবে? আসুক না, আমি ওকে কষে থাপ্পড় মারবো কেন? তোমার কিছু করতে হবে না, যা করার আমি করবো। আসো। চলেন, নৌকার ব্যবস্থা হয়ে গেছে। এই স্টুপিড, এই তোর নৌকা আনতে এতক্ষণ সময় লাগলো? আমার বাপের কি নৌকা আছে যে কইলাম আর আমি নিয়ে আইলাম? শুনেন, নৌকা আছে মানুষের কত কষ্ট কইরা ম্যানেজ করতে হইছে আমার। চলেন, চল। খালি বাড়তি কথা। আসেন ম্যাডাম। মাঝখানে চলে যান। এত ভয় পাইলে হয়? আমরা গ্রামের মানুষ, এইগুলা চালাই খাই। এই যে বইটা আছে, চালাইবেন? আচরান গায়ে লাগবো তো। ম্যাডাম, শক্ত করে ধরে বল। এই চুপ, বেশি কথা বলস কেন? তোরা চালাইতে বলছিস, চালা। কি ম্যাডাম, কেমন লাগতেছে নৌকা উঠা? এই না মামা, চা। ও, কি ব্যাপার মামা, খুব চিন্তিত মনে হচ্ছে? হ্যাঁ, রবিন আর জান্নাত গ্রাম দেখতে বেরোলো, প্রায় সন্ধ্যা হয়ে এলো, এখনো তো ফিরে আসছে না। মামা, তুমি একদম চিন্তা করো না, সাথে মোবারক আছে না, কিচ্ছু হবে না। এখানেই তো সমস্যা, তুই তো জানিস মোবারকের সাথে জান্নাতের বনিবনা হচ্ছে না, কখন যে কি অঘটন ঘটে যায়। মামা, যাই হোক না কেন, মোবারক কতটাও খারাপ না যে রাস্তার মাঝখানে ঝামেলা করবে। তুমি চিন্তা করো না, দেখো ভালোভাবে বাসায় ফিরে আসবে। চিন্তা হয় রে মা, তুই তো ভালো করেই জানিস আমার মেয়েটা কত রাগী। বাবা, কিরে মা, তোর এই অবস্থা কেন? পায়ে কি হয়েছে? কাজে লাগেছে কিভাবে? তোমাকে বলছিলাম এই ছোট লোকের বাচ্চাটা নিয়ে বাইরে না যাই, তুমি তো জোর করে পাঠালে, এখন দেখো কি অবস্থা। এই, আমার মেয়ে আর রবিনকে তোর হাতে তুলে দিয়েছিলাম, তুই দেখাশোনা করবি। কি হয়েছে এটা? আমার মেয়ের পায়ে কেন কাদা লাগলো?
স্যার আমার কোনো দোষ নাই তো, ম্যাডাম নিজেই তো কাদার মধ্যে হাঁটতে পারে না, আমার কি দোষ? সে আমারে কইছে নদীর ওপার যাইবো। আচ্ছা আপনি আমারে কোন তো, আমাকে নদীর এই জায়গায় কি ওই পাকা করা যে সুন্দর করে হাইটা যাইবো? কাদা তো, নামতে যায় কাদা লেগে গেছে, এই জায়গায় আমি কি করবো? তাই স্টুপিড, চুপ। সব সময় জন্য তুই তর্ক করিস, তোর জন্য তার কোনটা হয়েছে? আমার জন্য কেমনে হইলো? সেই তো আমারে কইছে যাওয়ার জন্য। আপনার আপনার পা তো আপনি ধুইছেন, সে তো পা ধয় নাই, আমিও তো ধুইছি। সে তো ইচ্ছা করে এটা করছে যাতে স্যারের সামনে আমার ছোট করতে পারে। হাই, আমার দোষ দিচ্ছিস কেন? হ্যাঁ, আমি বলছিলাম কাদার রাস্তায় নিয়ে যেতে, তুই তো নিয়ে গেছিস। স্যার আপনার মাইয়া বইলে আপনি আপনার মায়ের পক্ষপাতিত্ব করেন না তো। শুনেন, আপনার আগেই কইছি আমি, আপনার মায়ের একটা বেচারা, কথা শুনে না। আমি কইছিলাম পাড়া ধুয়াই দেই না, সে পা ধুইব না, সে আপনার এসে দেখাইবো। এই যে আপনার দেখাইছে। বাবা দেখো, আমি না একে একদম সহ্য করতে পারতেছি না, তুমি কিছু একটা করো। মা 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 আমি 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 মোবারককে কঠিন শাস্তি দেব, তুই দেখিস আমি কঠিন শাস্তি দেব। মা পায়ে কাদা লেগেছে, তোর ঠান্ডা লেগে যাবে, যা ভিতরে যা, ফ্রেশ হয়ে নে, যা। মারিয়া যা তো, নে যাও ফ্রেশ করা ওকে, যা যা মা, যা যা। আই তুই আমার সামনে থেকে যা, আমার চোখের সামনে থেকে তুই যা। একটা দায়িত্ব ঠিক মতো পালন করতে পারিস না, আবার দাঁড়িয়ে আছিস, যা। হ্যাঁ যাইতেছি, দুনিয়ায় কারো ভালো করতে হয় না, ভালো করতে গেলে খারাপ হয়ে যায়। গাধা একটা। আঙ্কেল, এই যে আপনাদের কাজের ছেলেটা একটা বেয়াদব, মুখে মুখে শুধু তর্ক করে। বাবা বাবা তুমি কোনো চিন্তা করো না, আসলে সামনে তোমাদের বিয়ে তো, আগে বিয়ের কাজটা সেরে ফেলি, তারপরে মোবারককে আমি এই বাড়ির থেকে বের করে দেবো। তুমি কোনো টেনশন করো না, যাও বাবা ভেতরে যাও, একটু ফ্রেশ হও, যাও। রবিন, আমি ভাবছি যে তোমাদের বিয়েটা যত দ্রুত সম্ভব দেয়া যায় আমি দিতে চাই, তুমি কি বলো? আঙ্কেল, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, আমি আপনার কথার উপরে কোনো কথা বলবো না। স্যার কইতেছিলাম কি, বিয়া শাদির বিষয় তো, এত তাড়াহুড়ো না করাই ভালো। আর তাছাড়া ম্যাডাম তো কোনো জায়গায় চলে যাইতেছে না, ম্যাডাম তো এই বাড়িতেই আছে, তাই শুভ দিন দেখা পরে না হয় কোনো সময় বিয়াটা দিয়ে দিয়েন। আর তাছাড়া বিয়া শাদির বিষয় ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা কইরা নিতে হয়, এত তাড়াহুড়ো করা ঠিক না। মোবারক তুই এখানে কেন কথা বলছিস? আমি বলছি না, আর মেয়েটা আমার, মেয়েকে আমি বিয়ে দেব, আমি কি না জেনে বুঝে বিয়ে দেব? শুন, এখানে তুই কথা বলতে আসবি না, বুঝছিস? তোর সীমাবদ্ধ যতটুকু থাকা দরকার তুই সেখানেই থাক। আঙ্কেল, আপনি একটা কাজ করুন, এই ছোট লোকটাকে বাড়ি থেকে বের করে দিন। আরে এ সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করছে, আর এ চাচ্ছে না যে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা হোক, ওর সঙ্গে আমার বিয়েটা হোক, এটা চাচ্ছে না ও। চান্দু, বিয়ার জন্য এত তাড়াহুড়ো কেন করতেছো? আমি তো ঠিকই বুঝতে পারতেছি, সম্পত্তি হাতানোর চিন্তা, তাই না? আমি যতক্ষণ আছি তোমার এই চিন্তা ভাবনা কোনো দিন পূরণ হইব না। চাকরের বাচ্চা চাকর, এমন ভাবে কথা বলতেছে, একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করতেছে। আমার মনে হইতেছে আমার জিরো বানায় ও হিরো হওয়ার চেষ্টা করতেছে। ওর চোখের চাহনি আমার ভালো লাগতেছে না, কেমন যেন সন্দেহজনক। মোবারক এখানে কোন কথা বলবি না, যা আমার চোখের সামনে থেকে যা। আসুন, বাসায় কিছু গেস্ট আসবে, আজকে কিন্তু রান্নাটা ভালো মতো করবি। ঠিক আছে, ওই যে গেস্ট আইলে যেন তারা খালি মুখে না ফিরা যায়, আমি সেইভাবেই রান্না করবো, এত স্বাদ কইরা রান্না করবো, আঙ্গুল সাইটা পিঠা খাইবো। যা। আচ্ছা আঙ্কেল, হঠাৎ করে বাড়িতে গেস্ট আসবে? না, হয়েছে কি, আমাদের থানার ওসি সে আজকে আমাদের বাড়িতে আসবে, আমি তাকে ইনভাইট করেছি, ভাবলাম যে তোমার সাথে পরিচয় করিয়ে দেবো। আঙ্কেল, আসলে হয়েছে কি, আমি তো আজকে বাড়িতে থাকতে পারবো না, মানে আমার একটু বিজনেসের কাজ আছে, তো যদি কাজটা না থাকতো তাহলে আমি অবশ্যই থাকতাম। কি ব্যাপার, হঠাৎ তোমার কাজ পড়ে গেল? কই আগে থেকে তো তুমি আমাকে কিছু বলোনি। আসলে হয়েছে কি, যদি বিজনেসের বিষয় না থাকতো তাহলে হয়তো থেকেই যেতাম। আপনি তো বুঝতেই পারছেন বিজনেসের বিষয় কতটা ইম্পর্টেন্ট, ওখানে যদি আমি অ্যাটেন্ড না করি তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে, তাই আজকে সম্ভব হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, যেহেতু কাজ পড়ে গেছে তুমি আজকে যাও, আমি ওদেরকে অন্যদিন আসতে বলবো। ওয়ালাইকুম আসসালাম। আপু, বউ সেজে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে, ভাইয়া তো চোখই সরাতে পারবে না। আর চুপ, একদম নজর দিবি না আমার উপর, শুধু আমার জামাই নজর দিবি। বাবা, এখনই এত ভালোবাসা? আচ্ছা দেখ তো আমার জামাই কি করে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি।
মোবারক, কাজী সাহেব কোথায়? স্যার আপনি কোনো চিন্তা করেন না তো, কাজী সাহেবরা আমি বইলে আসছি, কাজী সাহেব সময় মতো চলে আইব। দেরি করলে হয় নাকি? আর তোমার বাবা মাকে আসতে বলেছিলাম, কোথায় ওনারা? আসেনি? আব্বা আম্মারেও তো কইছি, আইতাছে, চলে আইব। সব ওয়ালাইকুম আসসালাম। আপনারা এত দেরি করলেন কেন? আমার স্বামী তো অসুস্থ, জোরে জারে হাঁটতে পারে না, আসতে এই জন্য একটু দেরি হয়েছে। ও আচ্ছা ঠিক আছে মোবারক, ওনাদেরকে বসতে দাও, আর আমি দেখি মেয়েটা রেডি হলো কিনা। এই আব্বা মা যাও ওই জায়গায় যাই বসো, আমি দেখি ওইদিকে কারো কিছু লাগে কিনা। আচ্ছা চলো। দুলা ভাই, আপনি ভয় পাইতেছেন কে? আজকে না আপনার বিয়া। বিয়ে তো এই জন্যই তো ভয় পাচ্ছে, বিয়ে না। আদেত বিয়ে হলে মানুষ ভয় পায়। আপনি সুন্দর মতো আজকে রাজা, আপনি মহারাজা, আজকে আজকে বিয়ে করবেন আপনি। আজকে আপনার খুব সুন্দর একটা দিন, আপনি সুন্দর মতো বসবেন, দেখবেন, মজা নেবেন। দেখছেন আপনাকে কত লোকজনে তাকাই আছে, মেয়েরা কিভাবে আপনার দিকে তাকায়। তুমি সেটা বুঝবা না। তা দুলা ভাই, কি শালি, কি কি খবর নিয়ে এসো? দুলা ভাই, জামাই সেজে আপনাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। আমি কিন্তু তোমার বোনের জন্য সাজছি, বুঝছো? এখন তোমার বোনের পছন্দ হইলেই আমার সাজটা ঠিকঠাক আছে বলে মনে করব। শোনেন, আমার বোন আপনাকে দেখে কিন্তু চোখ সরাতে পারবে না। আপু তো আপনাকে খুব মিস করছে। আপনারা যে কখন বিয়েটা করবেন আর কখন এক হবেন। আমার কথা কইছে তাই না? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তারা গিয়ে বলো যে আমি কিন্তু তারা খুব মিস করতেছি। শোনেন, মিস শুধু আপনি একা করছেন না, আমার আপুও কিন্তু আপনাকে মিস করছে। এই জন্য তো আমাকে পাঠিয়েছে দেখতে যে আপনি এখানে কি করছেন। কই যান? আরে সব কথা তুমি না আসলে বুঝো না, বুঝো না। ও 2 নাম্বার দেখে শুনে যাইন। আরে কি হয়েছে, ডাক্তার সুস্কা? ভাইজান, এদিকে তুমি বসে রয়েছো, ওইদিকে তো সর্বনাশ হয়ে গেছে। কি কর সর্বনাশ মানে? কিসের সর্বনাশ, কি হয়েছে? কি হয়েছে? আমাদের বাড়িতে পুলিশ গেছে, তোমার খুঁজতেছে। পুলিশ? পুলিশ খুঁজতেছে মানে? কি করছ? আমি আমি এত প্ল্যান করছি আজকের দিনটার জন্য, এখন যদি পুলিশ আমার তো সব কিছু ব্যস্ত যাবে। শোনো, কিছুদিন আগে একটা মায়ের 2 নম্বর করছো, ওই মেয়ে মামলা দিছে, পুলিশ তোমার খুঁজতেছে। আল্লাহ, আমি কি করি? ভাইজান, আগে তুমি এখান থেকে পালাও, এখানকার খবর পাই গেছে পুলিশ, আগে এখান থেকে পলাইতেই আসো, আগে পলাও। এক মিনিট দেরি করা যাবে না, চলো এখান থেকে। কিরে জামাই কই? জামাই ইস্যু করতে গেছে। ও আচ্ছা, কোন গেল? কিছু তো অনেকক্ষণ হয়ে গেছে। ভাই ভাই, সর্বনাশ হয়ে গেছে। কিসে? ভাই জামাইরে দেখলাম পালায় যেতে। জামাই পলাইছে? আমি বাজার থেকে আসলাম, দেখলাম গাড়িতে উঠে জামাই গেছে গা। কি কস? জামাই পলাইছে মানে? ছাড় ছাড়। মামা, মামা, কি রে, চিন্তা করছিস কেন? সর্বনাশ হয়ে গেছে তো। সর্বনাশ কি হয়েছে? আর জামাই তো পলাই গেছে। এই মোবারক, আবল তাবল কথা কেন বলছিস? আমি আবল তাবল কইতাছি না, এই যে সাইফুল ভাই এসে কইলো জামাই নাকি পলাই গেছে। হ মামা, ঠিক কথাই কইছে। আমি নিজের চোখে দেখছি, ওই জামাই পলাই গেছে গা গাড়িতে উঠে। বাবা, ফোন তো করছি, ফোন তো পিক করছে না, এখন কি করব? কি বলছিস? ভালো গেছে মানে? তো আমার সর্বনাশ হয়ে গেল। আজকে আমার মেয়ের বিয়ে, জামাই যদি পালিয়ে যায় তাহলে আমি এখন কি করব? আমি আগেই কইছিলাম ওই পোলাটা ভালো না। ওই পোলাটা শুধুমাত্র আপনার এই সম্পত্তির জন্য আপনার মায়ের বিয়ে করতে চাইছে। আমার কথা তো কেউ শুনলো না। স্যার, আপনার একটা সত্যি কথা কই, ওই লোকটা যেদিন ভূত ভূত করে ভয় পাইতেছিল না, কোনো ভূত ছিল না, আমি ভূত সাজছিলাম।
ওই লোকের কথা শুনা আমি ওনারে ভয় দিছিলাম। উনি কইতেছিল কারে জানি আমি এই বাড়িতে ঢুকছি, এই বাড়ির সব সম্পত্তি নিজে হাতায় নিমু, ওই মায়েরে বিয়া করমু। আপনার সম্পত্তির জন্য ওই পোলা এই বাড়িতে আইছিল। আমার কথা তো তখন বিশ্বাস হয় নাই, গরিবের কথা বাসি হইলে ফলে। এখন মান সম্মান সব শেষ কইরা চইলা গেল, পলাই গেল। তখন কি হইব? তোর কথা না শুনে আমি অনেক ভুল করেছি। এখন তো আমার মান সম্মান কিছুই থাকবে না। আত্মীয় স্বজন যদি জানে সব ব্যাপার, তাহলে বলবে যে বিয়ের আসর থেকে আমার মেয়ের জামাই পালিয়ে গেছে। আমার মান সম্মান ধুলায় মিশে যাবে বাবা। বাবা আমি কিভাবে মুখ দেখাবো বলো তো, একটা মেয়ে যার বিয়ের দিন জামাই পালাই গেছে। বাবা এই মুখটা আমি আর কাউকে দেখাতে চাই না, তার থেকে বেটার আমি সুইসাইড করি, বিকজ আমি চাই না আমার জন্য তোমার মান সম্মান যায়। আমি আত্মহত্যা করবো। এই মুখ আমি কিভাবে আত্মীয় স্বজনকে দেখাবো? ভাই সাহেব, আপনি এটা কি কইতেছে? হ্যাঁ, আত্মহত্যা করলে কি সব সমস্যার সমাধান হয়? হ্যাঁ, আপনার তো কোনো দোষ নাই। দোষ যদি কইরা তাহে, অন্যায় যদি কইরা তাহে, ওই জামাই বাড়াই করছে। মামনির তো কোনো দোষ নাই এখানে। আমি এছাড়া আমি কি করব? আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে, এখন আমার মেয়েকে কে বিয়ে করবে? মোবারক, তুই কি আমার মেয়েটাকে বিয়ে করবি? স্যার, স্যার আপনি এসব কি করেন? আমি বিয়া করবো মানে? না না, আমি ওনারে বিয়া করতে পারুম না। আমার যে সম্মানটা নষ্ট হতে যাচ্ছে, আত্মীয় স্বজন যখন এসে বলবে বিয়ের আসর থেকে আমার মেয়ে জামাই পালিয়ে গেছে, আমার সম্মান ধুলায় মিশাচ্ছে। তুই বিয়ে করলে অন্তত আমি মানুষকে, আত্মীয় স্বজনকে বলতে পারবো, হোক না কাজের লোক, কিন্তু তুই তো আমার মেয়ের জামাই, আমার সম্মানটা তো অন্তত রক্ষা পাবে। আমি যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছি, তুই কি রাজি? বাবা এতদিন তো আমার মন যা চেয়েছে আমি তাই করেছি, তার রেজাল্টও দেখলাম। এখন তুমি যা ভালো মনে করো তুমি তাই করো। আর তুমি যদি মনে করো যে মোবারকের সাথে বিয়ে দিবা, তাতেও আমার কোনো সমস্যা নেই। আপনি খালি কইলেই তো হইব না, আমি আপনার বিয়া করুম না। আপনি সেই শুরু থেকে কি পরিমাণ আমার লয় খারাপ আচরণ করছেন আমি কি ভুলে গেছি নাকি? না, আজকে আপনার বিপদে আমি আপনার পাশে দাঁড়াতে পারবো না, আমি আপনার বিয়া করতে পারবো না। দেখো মোবারক, আমি জানি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি আর কখনো খারাপ ব্যবহার করবো না। মোবারক, এতদিন তুই আমার বাড়িতে কাজ করেছিস, আমার বাড়ির সম্মানটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার বাড়ির সমস্ত সম্মান এখন তোর হাতে। এখন তুই ভেবে দেখ, আমার সম্মান রাখবি না আমার সম্মানটাকে নষ্ট করে ধুলায় মিশাই দিবি? মুবারক, এটা তুই কি কইতাছস? এই বাড়ির মান সম্মান এইভাবে নষ্ট হয়ে যাইব আর তুই তাকায় তাকায় দেখবি? এই মানুষটা সুখে দুঃখে তোর পাশে, আমাদের পাশে ছিল, আর এখন তুই বিপদে তার পাশে দাঁড়াইবি না? দেখ বাজান, আমি তোর মা হইয়া তোরে কইতাছি, সাহেব যা কইতাছে তুই মাইনা ল। হওয়া তোর মান তুই আমাকে আপদে বিপদে যে সাহেব আমাকে অনেক উপকার করছে। আমাকে যদি উপকার না করতো তবে আমরা এই দুনিয়ার মধ্যে বাঁচতাম না, অনেক আগেই মরে যাইতাম। বাবা রে, তুই তার মান সম্মানটা রক্ষা কর, আমার তোর মার কথা রক্ষা কর। রাখ, আমরা তোরে বাপ মা হইয়া বলতাছি, তুই না করিস না। স্যার, যেহেতু আপনি এত করে কইতাছেন, আমার বাপ মাও কইতাছে, আমি তাইলে এই বিয়াতে রাজি। তাই আমি কিন্তু মন থেকে রাজি না। এত ঝগড়া বিবাদের পরেও কাউরে বিয়া করা যায়, সংসার করা যায়? আমার তো মাইরাই হেলাইবো। এই যে শোনেন ম্যাডাম, বিয়া করেন না যাই করেন, আমার লাগে কিন্তু খারাপ আচরণ করবেন না। শুধুমাত্র কিন্তু আপনার বাপের এই সম্মান বাঁচানোর জন্য আপনার বিয়া করতেছি। মামা, এটাই ভাগ্য। বাড়ির কাজের লোক হোক, কুটি কুটির মেয়ার জামাই।